হ্যালো ফ্রেন্ডস, আজকের ক্লাসে টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব 2026-এর জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত। দ্য আলটিমেট রিভিশন নোটবুক এটি অবশ্যই তোমরা ক্লাসটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একদম টপার্স চয়েসের 100% এক্সাম ফোকাসড হাই ইয়েল্ড ফ্যাক্টস আলোচনা করেছি এই ক্লাসের মধ্যে। তো অবশ্যই দেখো, আশা করি তোমাদের আপকামিং প্রতিটি পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল। ঠিক আছে, তো চলো। তো দেখো, প্রথমেই আমরা কিছু গ্লোবাল ইন্ডেক্স 2025-26 এবং ইন্ডিয়ার র্যাঙ্ক সেই বিষয় নিয়ে একটু আমরা জেনে নিব। ঠিক আছে, তো অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, অবশ্যই দেখো। তো দেখো, রেসপন্সিবল নেশনস ইন্ডেক্স 2026-এর রেসপন্সিবল নেশনস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 16তম। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2025-এর লাস্ট 2025 এটা আপডেট, তো 32তম র্যাঙ্ক করেছে ইন্ডিয়া। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে 2025-এ 45 নাম্বার র্যাঙ্কে রয়েছে আমাদের ইন্ডিয়া। কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2025-এর 91তম র্যাঙ্ক। ঠিক আছে, এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025, তার র্যাঙ্ক হচ্ছে 102। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ইন্ডেক্স 2026 116তম র্যাঙ্ক। গ্লোবাল পিস ইন্ডেক্সে 127তম র্যাঙ্ক। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 157তম র্যাঙ্ক। ঠিক আছে, তো অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো তো অবশ্যই তোমরা এগুলো দেখে যাবে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট জাতীয় নিয়োগ। ঠিক আছে, আমরা কিছু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেখে নিব। যেমন দেখো, সিডিএস, বর্তমান সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ কে রয়েছেন NS রাজা সুব্রমণ্যম। ঠিক আছে, ভাইস চিফ অফ এয়ার স্টাফ কে রয়েছেন নাগেশ কাপুর। প্রত্যেকটাই মনে রাখবে, সিডিএসটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভাইস চিফ অফ এয়ার স্টাফটাও ইম্পর্টেন্ট। বিএসএফ এর ডিরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি কে রয়েছেন প্রবীণ কুমার। র চিফ কে রয়েছেন পরাগ জৈন। ঠিক আছে, তো অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপর দেখো, চিফ ভিজিলেন্স কমিশনার কে রয়েছেন প্রবীণ বলিষ্ঠ। ঠিক আছে, প্রবীণ বলিষ্ঠ। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যিনি পুনরায় নিযুক্ত হয়েছেন 2027 সাল পর্যন্ত থাকবেন, আর ভেঙ্কট রমণী। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ইউএন সেক্রেটারি জেনারেলস অ্যাওয়ার্ড 2025-এর কে পেয়েছেন স্বাতী শান্তা কুমার। মনে রাখবে, 2026-এর যে প্রেসিডেন্টস পুলিশ স্কলার অ্যাওয়ার্ড, এটা কে পেয়েছে? এটা হচ্ছে সিকিম পুলিশ পেয়েছে, প্রেসিডেন্টস পুলিশ স্কলার অ্যাওয়ার্ড। ঠিক আছে, সিকিম পুলিশ, মনে রাখবে। নেক্সট দেখো, রাজ্য ও আন্তর্জাতিক নেতৃত্বে কিছু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, যেমন দেখো, বিহারের 24তম, ঠিক আছে, সিএম নিযুক্ত হচ্ছেন সম্রাট চৌধুরী। বিহারের 24তম সিএম সম্রাট চৌধুরী। গভর্নর রয়েছেন সৈয়দ আতা হাসনাইন। কেরালের 13তম সিএম কে রয়েছেন বর্তমানে ভিডি সীতাসন। ঠিক আছে, মনে রাখবে, ভিডি সতীশান। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী কে হয়েছেন? শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুর সিএম কে রয়েছেন বর্তমানে, সম্প্রতি তিনি জিতেছেন, তো জোসেফ বিজয়। ঠিক আছে, তোমরা সকলে চিনো বিজয়কে। নেক্সট দেখো, নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ইয়ংগেস্ট পিএম বালিন সাহু। তারপরে সম্প্রতি একটা খবরে নিউজ এসেছে যে কেরালা নামটা থেকে কেরলম করার একটা সিদ্ধান্ত। ঠিক আছে, তো এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট দেখো, গ্লোবাল সাবমিটস অ্যান্ড মিলিটারি এক্সারসাইজ, এখান থেকে প্রশ্ন আসে। তো 52তম G7 সাবমিট 2026, এটা ফ্রান্সে কিন্তু অনুষ্ঠিত। প্রধান অতিথি আমাদের নরেন্দ্র মোদী। 25তম SCO সাবমিট 2025-এর, এটা কোথায় হয়েছিল? 2025-এ এটা হয়েছিল চীনে বা চায়নাতে। 2025-এর 46তম এবং 47তম এশিয়ান যে সাবমিট, সেটা কিন্তু মালয়েশিয়াতে হয়েছে। AI ইম্প্যাক্ট সাবমিট 2026, এটা কিন্তু ভারতে। ঠিক আছে, তো কোথায় কোন সাবমিট হলো অবশ্যই এগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে।
ভারতীয় কিছু ইভেন্ট দেখে নেব, যেমন রিপাবলিক ডে 2026-এর চিফ গেস্ট কে ছিলেন? অ্যান্টোনিও কস্তা। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট মনে রাখবে, অ্যান্টোনিও কস্তা। তোমরা কমেন্টে জানাও এই অ্যান্টোনিও কস্তা কোথাকার লোক, বিখ্যাত লোক। ঠিক আছে, বেস্ট ট্যাবলু কে ছিল? মহারাষ্ট্র। ইউথ স্পিরিচুয়াল সাবমিট 2025, এটা বারাণসীতে হয়েছে। এক্সারসাইজ যে বায়ু শক্তি, এক্সারসাইজ বায়ু শক্তি 2026-এ এটা রাজস্থানে কিন্তু হয়েছে। এক্সারসাইজ দোস্তি, এটা হচ্ছে 17তম সংস্করণ, 2026-এ এটা পারাদ্বীপে হয়েছে। ঠিক আছে, প্রত্যন্ত ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। নেক্সট দেখো, কিছু মেগা চলচ্চিত্র পুরস্কার সম্পর্কে জেনে নিব যা ইম্পর্টেন্ট। যেমন অস্কার 2026-এর বেস্ট ফিল্ম কে হয়েছে? ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার 2026-এর অস্কার। আর যে সিনেমাটা অস্কার পেয়েছে সেটা বাফটা পুরস্কার পেয়েছে 2026-এর, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার মনে রাখবে। আর গোল্ডেন গ্লোবস 2026-এর হেমনেট, যা বেস্ট ড্রামা একটা ফিল্ম, হেমনেট। ঠিক আছে, মনে রাখবে। আর অস্কারের বেস্ট অ্যাক্টর হচ্ছে মাইকেল পি জর্ডান, বেস্ট অ্যাক্ট্রেস জোসি বুকলে, আর বেস্ট ডাইরেক্টর কে রয়েছেন পাল থমাস অ্যান্ডারসন। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। বাফটা 2026-এর ভারতীয় যদি ছবি বলা হয় তাহলে বাঙ্ক নামক সিনেমাটি পুরস্কৃত হয়েছে। 72তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে বেস্ট পিকচার হয়েছে আর্টিকেল 370। ঠিক আছে, বেস্ট অ্যাক্ট্রেস ইয়ামি গৌতম। তো অত্যন্ত ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, মেগা অ্যাওয়ার্ডস অ্যান্ড ওনার থেকে কিছু দেখে নিব। যেমন 2026-এর পদ্ম পুরস্কার। তো 2026-এ টোটাল 131টি পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে কিছু বিখ্যাত লোকের নাম জানতে হবে, যেমন ধর্মেন্দ্র প্রধান, তিনি মরণোত্তর শিল্পকলার জন্য কিন্তু পদ্ম বিভূষণ পেয়েছেন। পদ্ম বিভূষণ পেয়েছেন ধর্মেন্দ্র প্রধান মরণোত্তর শিল্প বিভাগে। তারপরে পদ্মভূষণ পেয়েছেন অলকা ইয়াগনিক, বিখ্যাত সঙ্গীত শিল্পী, তিনি শিল্প ও সঙ্গীতে পেয়েছেন। সাহিত্য এবং গ্লোবাল সম্মাননা, যেমন লিটারেচার এবং গ্লোবাল পিস থেকে, যেমন 60তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, যেটা 2025-এ লাস্ট দেওয়া হয়েছিল। আর বৈরা মথু মনে রাখবে। ঠিক আছে, জ্ঞানপীঠ। তারপর ইন্টারন্যাশনাল বুকার যে প্রাইজ ছিল, ইয়াং সুং জিং, তিনি পেয়েছেন। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2025-এর, এটা পেয়েছেন গ্রেগা মাসেল। সায়েন্স, ঠিক আছে, সায়েন্স থেকে কিছু প্রশ্ন, যেমন অ্যাবেল প্রাইজ পেয়েছেন, অ্যাবেল প্রাইজ দেওয়া হয় ম্যাথামেটিক্সে 2026-এর গার্ড ফাকলি। ঠিক আছে, পুলিৎজার পুরস্কার 2026-এর ইসমিল জাল রেডিস ক্লার্ক। তারপরে স্কচম্যান ওয়াটার প্রাইজ কে পেয়েছেন? এটা কাব্য মাদানি, ইম্পর্টেন্ট। ঠিক আছে, FAO সোয়েল ফার্মার হিরো 2026-এর VT ভিলুভান। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট কিছু অ্যাওয়ার্ড, অবশ্যই দেখে রাখবে। নেক্সট দেখো, আমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য মনে রাখতে হবে, যেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অত্যন্ত। যেমন দেখো, স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার আর্লোস আলকারাজ, মোস্ট ইম্পর্টেন্ট টেনিস প্লেয়ার কার্লোস আলকারাজ, তিনি কিন্তু স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার এই পুরস্কারটি সম্প্রতি পেয়েছেন। তারপরে স্পোর্টস ওমেন যদি বলা হয়, স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যারিয়ানা সাবালেঙ্কা, অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপর দেখো, বার্ক থ্রু অফ দ্য ইয়ার ল্যান্ডো নরিস পেয়েছেন। ঠিক আছে, তারপর দেখো, লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন নাদিয়া কোমানেচি, এটাও পড়তে হবে তোমাদের, নাদিয়া কোমানেচি। তারপর দেখো, টিম অফ দ্য ইয়ার, এটা প্যারিসের, ঠিক আছে, প্যারিসের PSG, সেন্ট জার্মেইনের PSG। তারপর দেখো, ইয়ং স্পোর্টস পার্সন ইয়ং, সেটা হচ্ছে লামিন ইয়ামাল। ঠিক আছে, এগুলো কিছু বিখ্যাত
লরেন্স উইনার অ্যাওয়ার্ড, তো অবশ্যই কিন্তু এগুলো পড়তে হবে। নেক্সট দেখো খেলাধুলা থেকে কিছু প্রশ্ন দেখে নেব যে ইম্পর্টেন্ট অত্যন্ত, যেমন টেনিস খেলা 2026-এর যে টেবিল টেনিস রয়েছে, ঠিক আছে, একটা টেবিল টেনিস হয়, একটা টেনিস হয়। তো টেনিসের যে হয় 4টা স্ল্যাম হয় জানো তোমরা। তো অস্ট্রেলিয়ান যে ওপেন রয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনে কার্লোস আলকারাজ তিনি কিন্তু এই পুরস্কার পেয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনকে জিতেছেন কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনকে জিতেছেন আলেকজান্ডার জেবেরেক, ঠিক আছে। আর ওমেন্সে পেয়েছে মিরা আন্দ্রিভা। ইটালিয়ান ওপেনে জ্যানিক সিনার পেয়েছেন। সম্প্রতি যেটা নিউজে রয়েছে সেগুলোই কিন্তু বলছি, ঠিক আছে। তারপর দেখো থমাস কাপ 2026-এর চায়না পেয়েছে। উবের কাপ 2026-এর দক্ষিণ কোরিয়া। ইউএস ওপেনের মেন যে সিঙ্গেল সেটা হচ্ছে সুলুং ইয়াং, ইনি পেয়েছেন। তারপর দেখো নরওয়ে চেস যে 2026-এ সেটা আর প্রজ্ঞানন্দ পেয়েছেন, প্রথম ভারতীয় বিজয়ী নরওয়ে চেস চ্যাম্পিয়ন 2026-এর, ঠিক আছে। ইন্ডিয়ার 96 গ্র্যান্ড মাস্টার ইথান ভাজ, মনে রাখবে 96তম গ্র্যান্ড মাস্টার ভারতের ইথান ভাজ। প্রত্যেকটা তথ্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো ক্রিকেট থেকে আইপিএল 2026 এবং ডাব্লিউপিএল 2026 উভয় বিভাগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি কিন্তু জয়লাভ করেছে। আইসিসি আন্ডার-19 যে মেন্স ওয়ার্ল্ড কাপ এটা 2026-এ ইন্ডিয়া জিতেছে। বিজয় হাজারে ট্রফি এটা জিতেছে 2025-26-এ বিদর্ভ। রঞ্জি ট্রফি 2026-এর জম্মু কাশ্মীর। বিসিসি নোমেন অ্যাওয়ার্ড পেয়েছে শুভমান গিল। ফুটবলে 79তম সন্তোষ ট্রফি এটা কে পেয়েছে, এটা হচ্ছে সার্ভিসেস, ঠিক আছে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 3টি দেশ যৌথভাবে কিন্তু এটা হোস্ট করেছিল, ঠিক আছে। তোমরা যদি পারো তো কমেন্টে জানাও তোমার জন্য কোশ্চেন কারা হোস্ট করেছিল। হকি থেকে মেন্স আন্ডার-18 এশিয়া কাপ 2026-এর বিজেতা ইন্ডিয়া, ঠিক আছে। তারপর দেখো এফআইএইচ অর্থাৎ যদি মহিলা বলা হয় এফআইএইচ এর ওমেন্স নেশনের যে কাপ 2026-এ সেটা কিন্তু আমাদের ভারত জিতেছে। দেখবে খেলাধুলা থেকে যারা ইন্ডিয়া কোনো যদি পদক পায় বা ছোট্ট একটা ইভেন্ট হলে যদি জয়লাভ করে কোনো ইন্টারন্যাশনাল পরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে, ঠিক আছে, মনে রাখবে। এবার দেখো মেঘাকেতু ইভেন্ট দেখে নেব এবং অ্যাথলেটিক্স সম্পর্কে জেনে নেব, ঠিক আছে। গ্লাসগো 2026-এর যে কমনওয়েলথ গেমস সেখানে তার ম্যাসকট ছিল ফিনি ইউনিকর্ন। ইন্ডিয়া সেখানে 4র্থ নম্বর র্যাঙ্ক বা পজিশনে রয়েছে। টোটাল ট্যালি মেডেল যে রয়েছে মেডেল ট্যালি সেটা হচ্ছে 39টা, তার মধ্যে 13টা গোল্ড, 17টা সিলভার এবং 9টা ব্রোঞ্জ কিন্তু জিতেছে ইন্ডিয়া, মনে রাখতে হবে। অ্যাথলেটিক্স এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নিব, যেমন ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড বেস্ট সেটা হচ্ছে মেলে নীরাজ চোপড়া পেয়েছেন। লাইফ টাইম বিভাগে পেয়েছেন পিটি উষা এবং অঞ্জু বেবি জর্জ, মনে রাখতে হবে। ওয়ার্ল্ড আর্চারি প্যারা আর্চার যেটা রয়েছে সেটা হচ্ছে শীতল দেবী। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এ এটা বিজেতা হচ্ছে কর্ণাটক। ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স 2028 এটা কোথায় হবে, এটা হবে ভারতে, ঠিক আছে। ইম্পর্টেন্ট যেহেতু ভারতে হবে, ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স 2028 হবে ভারতে। শীতকালীন যে উইন্টার গেমস রয়েছে 2026-এ সেটা হোস্ট করতে চলেছে সম্প্রতি ইটালি। আর হচ্ছে উইন্টার যে প্যারাঅলিম্পিক্স টপ কান্ট্রি এটা কিন্তু চীন, ঠিক আছে, তো মনে রাখতে হবে। তারপর দেখো কিছু ইম্পর্টেন্ট ডেস এবং তার তথ্য জেনে নিব, যেমন ন্যাশনাল ভোটার্স ডে জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে বিশ্ব বন্যপ্রাণী দিবস 3 মার্চ ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। তারপরে ইন্টারন্যাশনাল যোগা ডে আন্তর্জাতিক যোগ দিবস, ঠিক আছে, এটা হচ্ছে কলকাতাতে সম্প্রতি হলো মেন ইভেন্টটা। 21শে জুন কিন্তু পালন করা হয়, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। তারপরে বিশ্ব হেপাটাইটিস দিবস 28শে জুলাই। 23শে আগস্ট ন্যাশনাল স্পেস ডে, ঠিক আছে, জাতীয় মহাকাশ দিবস 23শে আগস্ট, মনে রাখবে।
স্টেট স্কিমস এবং বুকস সম্পর্কে জেনে নেব, যেমন ইয়ার অফ দ্য এগ্রিকালচার 2026 কে হচ্ছে মধ্যপ্রদেশ পেয়েছে। ঠিক আছে, অ্যান্টি কোলি ডিউটি পাথ যোজনা, এটা আসাম। তারপরে ফ্রিডম অফ দ্য রিলিজিয়ন বিল 2026, এটা মহারাষ্ট্র পাস করেছে। শারহুল ফেস্টিভ্যাল 2026 ঝাড়খণ্ডে পালিত হলো। ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2025 সর্বাধিক যে পুরস্কার সেটা পেয়েছে কর্ণাটক। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট বুকস দেখবো, টাইডস অফ টাইম, সুধামূর্তির লেখা, অত্যন্ত ইম্পর্টেন্ট। টাইডস অফ টাইম, সুধামূর্তি। ঠিক আছে, মনে রাখতে হবে। তো এই ছিল আজকের আমাদের কিছু বাছাই করা 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে আরও ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে এসে তোমাদের আমি করিয়ে দিব। এবং এই যে পিডিএফটি সুন্দরভাবে সাজানো গোছানো এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও, তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা জয়েন হও। ঠিক আছে, এবং সেখান থেকে তোমরা ফ্রিতে এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো। যদি নতুন হও অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ঠিক আছে, তোমাদের জন্য আরও বেটার ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা শুধু সাপোর্ট করো। ঠিক আছে, তো সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।